আজকে শুরু করব ক্লাস 12 এর ডিটারমিনেন্ট অর্থাৎ নির্ণায়ক। এর আগে ক্লাসে ম্যাট্রিক্সের যত প্রবলেম ছিল সমস্ত প্রবলেমগুলো যে টাইপের সাধারণত পরীক্ষা আছে সেই প্রবলেমগুলো অলরেডি কমপ্লিট হয়েছে। আজকে নতুন চ্যাপ্টার শুরু করছি আমরা, নির্ণায়ক বা ডিটারমিনেন্ট। খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ভাইটাল চ্যাপ্টার, সমস্ত জায়গাতেই কাজে লাগে। তো নির্ণায়ক কাকে বলে সেই ডেফিনেশন দেওয়ার আগে ম্যাট্রিক্স যেটা পড়েছো, ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মূল যে পার্থক্য অর্থাৎ সিমিলারিটি এবং ডিসিমিলারিটি, কোথায় মিল রয়েছে কোথায় মিল নেই, এই যে বিষয়টা অর্থাৎ নির্ণয়ের সঙ্গে কম্পেয়ার, ম্যাট্রিক্সের সঙ্গে নির্ণায়কটা কম্পেয়ার করছে। কিছু কিছু তার মধ্যে পার্থক্য থাকবে। একটা সাইডে আমরা ম্যাট্রিক্স লিখবো, একটা সাইডে ডিটারমিনেন্ট লিখবো, দিয়ে দেখতে পাবে যে নির্ণায়ক এবং ম্যাট্রিক্সের মধ্যে মূল যে পার্থক্য কোন জায়গায় সেটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। অর্থাৎ ফার্স্ট অফ অল ডিটারমিনেন্ট কাকে বলে সেটা শুরু করার আগে আমি আগে বলে দিই যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের মধ্যে মূল পার্থক্যটা কোন জায়গায়। যেহেতু ম্যাট্রিক্স আমার পরিচিত, ম্যাট্রিক্স হয়ে গেছে, ম্যাট্রিক্স কাকে বলে আমাদের জানা, সুতরাং ম্যাট্রিক্সের সঙ্গে যদি কম্পেয়ার করে দিই আমি ডিটারমিনেন্টটা, তাহলে আমরা অনেকটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবো যে ডিটারমিনেন্টটা তাহলে অলরেডি কী বলতে চাইছি। সেই জন্য প্রথমেই আমাদের দেখানো যাক ডিটারমিনেন্ট এবং ম্যাট্রিক্সের মূল পার্থক্যটা কোন জায়গায়। এখন আসি মূল পার্থক্যের। দেখো, প্রথমে আমি লিখেছি 1 নম্বরে ম্যাট্রিক্স বাঁদিকে, ডান দিকে ডিটারমিনেন্ট। ম্যাট্রিক্সের নিচে লিখেছি 1 নম্বরে, দেখো ম্যাট্রিক্সও ডেফিনেশন যখন দিয়েছিলাম বলেছিলাম বস্তু সমূহের সজ্জা, রেক্ট্যাঙ্গুলার এয়ারে অফ সাম রোজ অ্যান্ড কলাম। কিছু সংখ্যক বস্তু সমূহের সজ্জা, যে সজ্জাটা রেক্ট্যাঙ্গুলার করে থাকে। অর্থাৎ এক কথায় বস্তু সমূহের সজ্জা, অর্থাৎ ম্যাট্রিক্স এক ধরনের বস্তু সমূহের সজ্জা যেখানে রো থাকে কলাম থাকে, অর্থাৎ সারি এবং স্তম্ভ দুটি আমার থাকে। ক্লিয়ার? ম্যাট্রিক্স থাকে আমরা জানি, অর্থাৎ ম্যাট্রিক্সের মধ্যে বস্তু সমূহের এক ধরনের সজ্জা যেখানে রো এবং কলাম থাকবে। একই রকমভাবে ডিটারমিনেন্টের ক্ষেত্রেও দেখো লিখেছি এটাও আমার বস্তু সমূহের সজ্জা যেখানে রো থাকবে কলামও থাকবে। এটা ফার্স্ট সিমিলারিটিস, অর্থাৎ ম্যাট্রিক্সের এইটা 1 নম্বর যেটা লিখেছি দুটি আমার সেম, অর্থাৎ এটাও বস্তু সমূহের সজ্জা যেখানে রো কলম থাকে ম্যাট্রিক্সে। ডিটারমিনেন্ট সেও আমার কিছু সংখ্যক বস্তু সমূহের সজ্জা যেখানে রো থাকবে কলামও থাকবে। এটা গেল ফার্স্ট অফ অল 1 নম্বর পার্থক্য বলতে পারো। পার্থক্য নয়, জাস্ট কম্পেয়ার বলতে পারো। পার্থক্য ঠিক বলা যাবে না, পার্থক্য হলো তো ওর সঙ্গে বিপরীত, মানে তুলনা করছি যে এটা কেমন এটা কেমন, ম্যাট্রিক্স কেমন ডিটারমিনেন্ট কেমন, ঠিক আছে? তাহলে এটা 1 নম্বর। 2 নম্বরে দেখো, 2 নম্বরে দেখো ম্যাট্রিক্সের চিহ্ন হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ থাকে বস্তুসমূহ, অথবা থার্ড ব্র্যাকেটের মধ্যে এরকম এনক্লোজ থাকে। এটা আমরা জানি যে ম্যাট্রিক্স সাধারণত দেখতে এরকম। হ্যাঁ, ম্যাট্রিক্সের বস্তু বা বস্তুসমূহ বা এলিমেন্টসগুলো সাধারণত এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ থাকে, আবদ্ধ থাকে, অথবা কেউ কেউ থার্ড ব্র্যাকেটও দেয়। একই ব্যাপার, ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ম্যাট্রিক্স চিহ্ন। কিন্তু ডিটারমিনেন্টের বস্তু সময় কিন্তু এরকম ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকলে হবে না, তার জাস্ট এরকম মডের আকারে থাকে, অর্থাৎ দুদিকে দুটো দাগ, মাঝখানে বস্তু সমূহ রো এবং কলাম আকারে থাকবে। বোঝা গেল? এটা কিন্তু পার্থক্য। আগেরটা কিন্তু সিমিলারিটিস, মিল, এটা কিন্তু পার্থক্য। সেই জন্য প্রথমেই বলেছিলাম যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস, কোথায় মিল এবং কোথায় অমিল, সেটা পার্থক্যটা বলতে চাইছি। তো এখানে ম্যাট্রিক্সের চিহ্নটা দেখি বুঝতে পারছো, বা তোমরা জানো যে ম্যাট্রিক্সের চিহ্ন হচ্ছে আমার এরকম ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট, এবং ডিটারমিনেন্টের চিহ্ন হলো এরকম দুটো দাগ, দাগের মধ্যে থাকবে রো এবং কলাম। এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেটের মধ্যে রো কলাম থাকে, এখানে দাগের মধ্যে আমার রো বা কলাম থাকবে। এটা হলো 2 নম্বর ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। 3 নম্বর দেখো, 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের ক্ষেত্রে বলছে রো এবং কলামের সংখ্যা সমান বা অসমান দুই হতে পারে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো এবং কলামের সংখ্যা, ম্যাট্রিক্সের যে অর্ডার, রো এবং কলাম মিলে তো অর্ডার হয়। তো ম্যাট্রিক্সের যে রো এবং কলাম সংখ্যা সমান বা অসমান দুই হতে পারে। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের দুটো রো তিনটে কলাম হতে পারে, বা তিনটে রো দুটো কলাম হতে পারে, বা দুটো রো দুটো কলাম হতে পারে, বা তিনটে রো তিনটে কলাম হতে পারে, বা তিনটে রো দুটো কলাম হতে পারে, বা দুটো রো চারটে কলাম হতে পারে, ইত্যাদি ইত্যাদি বহু কিছু হতে পারে। অর্থাৎ রো এবং কলামের সঙ্গে কোনো একটা ম্যাট্রিক্সের সমান বা অসমান দুই হতে পারে। বাট কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো এবং কলামের সংখ্যা সর্বদাই সমান হবে, কখনোই অসমান হবে না। অর্থাৎ রো যদি দুটো থাকে কলামও দুটো থাকবে, রো যদি তিনটে থাকে কলামও তিনটে থাকবে, কলাম যদি দুটো থাকে রো দুটো থাকবে, কলাম যদি তিনটে থাকে রো আমার তিনটে থাকবে। অর্থাৎ রো এবং কলামের সংখ্যা সেম সেম হতে হবে। অর্থাৎ ম্যাট্রিক্সের যেমন অর্ডার এম বাই এন, এম এন সমান হতে পারে অসমান হতে পারে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে সবসময় অর্ডার এন বাই এন, অর্থাৎ এম এবং এন এর মান সবসময় সমান হবে। অর্থাৎ কখনই ওদের মধ্যে পার্থক্য থাকবে না, অলওয়েজ সমান হবেই, 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 মানে এই জায়গায় গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে ম্যাট্রিক্সের ক্ষেত্রে রো কলাম সংখ্যা সমান বা অসমান দুই হতে পারে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো এবং কলামের সংখ্যা সর্বদা সমান হবেই। মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য এটা একটা।
এগুলো 3 নম্বর। 4 নম্বরে আসছি। 4 নম্বর ইম্পর্টেন্ট পার্থক্য, ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মান নেই, অর্থাৎ ম্যাট্রিক্সের ফরমেশনটাই আসল, অর্থাৎ ম্যাট্রিক্সে এরকম আকারে লেখা যায়, এরপরে আর কিছু লেখা যায় না, বা থার্ড ব্র্যাকেট আকারই থাকে, এরপরে আর কিছু লেখা যায় না, ওর মান নির্ণয় করা যায় না, ম্যাট্রিক্সের ফরমেশনটা পর্যন্ত রেখে দিতে হয়। এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে ম্যাট্রিক্সে কোনো মান নির্ণয় করা যায় না। কিন্তু ডিটারমিনেন্টের একটা নির্দিষ্ট মান আছে, ডিটারমিনেন্টের সবসময় একটা মান বা ভ্যালু তোমার বার হবে। এটা বিরাট ইম্পর্টেন্ট একটা পার্থক্য, যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো মান, সেই ফরমেশনটার বা বস্তুসমূহের কালেকশন করে মান নির্ণয় করা যাবে না, মানে নির্দিষ্ট করে মান নেই। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে তুমি অবশ্যই অবশ্যই তার একটা মান তুমি পাবে। ঠিক আছে, তাহলে মূল পার্থক্য কিন্তু 2, 3 এবং 4। 1 নম্বর তো সিমিলারিটি রয়েছে, কিন্তু ডিসিমিলারিটিস যেটা অমিল যেটা রয়েছে সেটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট। এই কটা হচ্ছে মূল পার্থক্য ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের ক্ষেত্রে। তাহলে এই যে কটা জিনিস বললাম এখান থেকে মোটামুটি একটু ক্লিয়ার আইডিয়া হলো যে ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্ট অনেকটা একই রকম, শুধু সিম্বলটা আলাদা। এর ক্ষেত্রে সিম্বলটা ফার্স্ট ব্র্যাকেট, এর ক্ষেত্রে সিম্বলটা এরকম মড আকারে বা দুটো দাগের মধ্যে থাকবে। এছাড়া মোটামুটি রো থাকবে, কলমও থাকবে, এরও যেমন বস্তু থাকে এরও বস্তু থাকবে। ঠিক আছে, আর একটা মূল পার্থক্য, এর কোনো নির্দিষ্ট মান নেই, এর একটা নির্দিষ্ট মান থাকবে। এবারে আসি তাহলে ডিটারমিনেন্টটা দেখতে কেমন, একটা এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। এছাড়াও আর একটা বিষয়বস্তু বলে দিই যেটা আমি এর মধ্যে লিখলাম না, এই ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের যে মূল পার্থক্য এই জায়গায় আমি লিখলাম না, হ্যাঁ সেটা আমি মুখে বলে দিচ্ছি। দেখো, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন যে অপারেশন করা যায়, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ করা যায়, বিয়োগ করা যায়, গুণ করা যায়, ইত্যাদি ইত্যাদি, ইকুয়াল ম্যাট্রিক্স হয় ইত্যাদি ইত্যাদি, বিভিন্ন রকমের অপারেশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে করা যায়। আমরা দেখেছি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যায়। একই রকমভাবে ডিটারমিনেন্টের ক্ষেত্রেও বিভিন্ন অপারেশন করা যায়, যোগ করা যাবে, বিয়োগ করা যাবে, গুণ করা যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম। এছাড়াও আরও অনেক কিছু অপারেশন করা যাবে। ম্যাট্রিক্স ক্ষেত্রে যখন রো কলম ইন্টারচেঞ্জ করে দিলে ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে পরিবর্তন হয়ে যায়। একই রকমভাবে ডিটারমিনেন্টের ক্ষেত্রেও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের অপারেশন, বিভিন্ন রকমের ওর উপরে তুমি ক্যালকুলেশন করতে পারবে। এটাও করা যায়, সেটা একে একে পড়ে আসছি। তো এখন মূল যে জায়গাটা আসছে সেটা হচ্ছে ডিটারমিনেন্টের এক্সাম্পল। ম্যাট্রিক্সের একটা এক্সাম্পল দিচ্ছি, ডিটারমিনেন্টের একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কোনটা ম্যাট্রিক্স বলতে কী বলতে চাইছি, ডিটারমিনেন্ট বলতে বা কী বলতে চাইছি। এবার ফিরে আসছি আমরা পুনরায় ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের এক্সাম্পল। ওকে, দুটো ম্যাট্রিক্স আমি নিয়েছি, একটা এ নিয়েছি 1 2 3 4 0 -1, অর্থাৎ এ ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে 2/3, অর্থাৎ দুটো রো 3টে কলাম। এই ম্যাট্রিক্সের অর্ডার হলো আমার 2/3। কিন্তু বি ম্যাট্রিক্সটা যে নিয়েছি তার অর্ডার কত আমার দেওয়া আছে, দুটো রো দুটো কলাম, অর্থাৎ 2/2 অর্ডারের একটা ম্যাট্রিক্স নিয়েছি। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে লক্ষ্য করো। এ ম্যাট্রিক্স একটা নিয়েছি যার রো এর সংখ্যা 2, কলামের সংখ্যা 3 আমরা দেখতে পাচ্ছি। বি একটা ম্যাট্রিক্স নিয়েছি যার রো এর সংখ্যা 2, কলামের সংখ্যাও 2, অর্থাৎ এখানে রো এবং কলাম অসমান, এখানে রো এবং কলাম সমান, অর্থাৎ রো এবং কলামের সংখ্যা সমান সমান। এখানে কিন্তু রো এবং কলামের সংখ্যা অসমান, অর্থাৎ রো দুটো রয়েছে, কলাম কিন্তু আমার 3টে রয়েছে। যাই হোক, এবারে যে জায়গাটা আসছে আমি, তাহলে যেহেতু আমার ম্যাট্রিক্স এবং ডিটারমিনেন্টের পার্থক্য বলতে কি আমি বলেছিলাম যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে রো এবং কলামের সঙ্গে সমান হবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান বা অসমান দুই হতে পারে। ঠিক আছে, যেমন এটা একটা ম্যাট্রিক্স, রো কলম অসমান, এটা একটা ম্যাট্রিক্স, রো কলম সমান, কারণ সমান অসমান দুটোই তোমার হতে পারে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সমান হতে পারে, অসমান হতে পারে, কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে একমাত্র সমান হবে। তাহলে এখন এই যে ম্যাট্রিক্সটা এইটার যদি আমি ডিটারমিনেন্ট করতে চাই, তাহলে ডিটারমিনেন্ট অফ ডিটারমিনেন্টের জন্য আমার কি দুটো তার, তাহলে উভয় পক্ষে আমি যদি ডিটারমিনেন্ট নিই তাহলে কি এটা ডিটারমিনেন্ট করা যাবে। প্রথম ম্যাট্রিক্স এ যেটা ছিল, ধরো অর্থাৎ এ ম্যাট্রিক্সের উভয় পক্ষে ডিটারমিনেন্টের চিহ্ন নিয়ে নিলাম। এ ছিল একটা ম্যাট্রিক্স এরকম দেখতে, তার উভয় পক্ষে ডিটারমিনেন্টের চিহ্ন, এখানেও ডিটারমিনেন্টের চিহ্ন দিলাম, এখানেও ডিটারমিনেন্টের চিহ্ন। তাহলে কি এই জিনিসটা আমার ভ্যালিড, এই জিনিসটা কি আমার ভ্যালিড হবে? ঠিক আছে, অর্থাৎ এটা বৈধ না অবৈধ, এটা আমি বলতে চাইছি। এইটা ভ্যালিড হবে না, ইনভ্যালিড এই কারণেই, অবৈধ এই কারণেই, কারণ ডিটারমিনেন্ট হতে গেলে তার মিনিমাম রো এবং কলামের সংখ্যা ফার্স্ট কন্ডিশন সমান হতে হবে। তাহলে এখানে আমি দেখছি দুটো রো 3টে কলাম, তাহলে এটার উভয় পক্ষে কখনোই আমার ডিটারমিনেন্ট চিহ্ন নেওয়া যাবে না, কারণ এখান থেকে আমি ডিটারমিনেন্ট ফর্ম করতে পারবো না। সেই জন্য এটার উভয় পক্ষে ডিটারমিনেন্ট চিহ্ন নিয়ে ডিটারমিনেন্ট এ কে বানানো যাবে না, এ কে ম্যাট্রিক্স আকারেই রাখতে হবে। কারণ এর আমার রো এবং কলামের সংখ্যা সমান, সেই জন্য এটা আমার কখনোই এটা সমান এটা লিখতে পারবো না, অর্থাৎ এটার ফরমেশনটা আমার তৈরি হবে না, এটা ইনভ্যালিড, কেটে দিলাম। অর্থাৎ ডিটারমিনেন্ট অফ এ সমান এটা হতে পারে না, কারণ ডিটারমিনেন্ট হতে গেলে ম্যাট্রিক্সটাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কারণ কি, স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, রো এবং কলামের সংখ্যা সমান হতে হবে।
ডিটারমিনেন্ট গঠন করতে গেলে যে ম্যাট্রিক্স থেকে তুমি ডিটারমিনেন্টটা নিয়ে আসবে সেই ম্যাট্রিক্সটাকে মাস্ট স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, অবশ্যই অবশ্যই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। কারণ কি, স্কোয়ার ম্যাট্রিক্স মানে রো এবং কলামের সঙ্গে সমান হয়। আর ডিটারমিনেন্টের প্রপার্টিজ মধ্যে বলা আছে যে এর রো এবং কলামের সঙ্গে সমান হবেই, এই হস্যই এটার দ্বারা বোঝা যাচ্ছে যে মানে সমান হতেই হবে, ঠিক আছে। সুতরাং এই জায়গা থেকে ডিটারমিনেন্ট অফ এলিজিবিলিটি আমি কখনোই লিখতে পারি না, সেই জন্য এটা কেটে দিলাম। ইট ইজ ইম্পসিবল, দ্যাট ইজ ইনভ্যালিড, এটা আমি লিখে দিলাম ইনভ্যালিড। এটা হতে পারে না, এটা ইনভ্যালিড। বাট কিন্তু বি এর ক্ষেত্রে দেখো, যদি উভয় পক্ষে আমি ডিটারমিনেন্ট নিই, তার ডিটারমিনেন্ট অফ বি ইকুয়াল ডিটারমিনেন্ট অফ 1204, দিস ইজ ভ্যালিড, এটা ভ্যালিড। ভ্যালিড বৈধ এই কারণেই, ইট ইজ পসিবল এই কারণেই, কারণ এখানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্সটা থেকে ডিটারমিনেন্টটা ফর্ম করেছি সেই ম্যাট্রিক্সটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, রো এবং কলামের সঙ্গে সমান ছিল, তাই আমি ডিটারমিনেন্ট নিলাম। এই ডিটারমিনেন্ট নেওয়ার পরে আমি দেখছি রো কলামের সংখ্যা আমার সমান সমান আছে, দুটো রো আছে, দুটো কলাম আছে। দিস ইজ এ ম্যাট্রিক্স নয়, দিস ইজ এ ডিটারমিনেন্ট। এখন এইটা এখন ডিটারমিনেন্ট হয়ে গেলে এখানে আর ম্যাট্রিক্স বলতে পারবো না। আগে ছিল বি ইকুয়াল টু এটা, দিস ইজ কল্ড ম্যাট্রিক্স বি, দিস ইজ কল্ড ডিটারমিনেন্ট অফ বি অফ সেকেন্ড অর্ডার, দিস ইজ কল্ড সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, এবং এটাকে বলা হবে এখন সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, সেকেন্ড অর্ডার। দিস ইজ কল্ড সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট। একটা জিনিস শুনে নাও, ডিটি ডট, এটার মানে হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট বানানটা এত বড় না লিখে সবসময় তোমার ডিইটি ডট লিখবে, এটার মানেই বুঝে যাচ্ছে যে ডিটারমিনেন্ট, ফুল ফর্ম ডিটারমিনেন্ট। তাহলে এই যে বি পেলাম, বিটা কি এখন সেকেন্ড অর্ডার একটা ডিটারমিনেন্ট হয়ে গেল, এখন আর ম্যাট্রিক্স নয়। এখানে যেমন সেকেন্ড অর্ডার স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, যখনই এরকম উভয় পক্ষের ডিটারমিনেন্ট চিনে নিলাম তখন আমার সেটা ট্রান্সফার্ড ইন্টু সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট হয়ে গেল, ঠিক আছে। এবং এই যে ডিটারমিনেন্ট হলো, এর কিন্তু একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু এই যে ম্যাট্রিক্স বি ছিল এর কিন্তু কোনো মান ছিল না, এর ফরমেশনটাই লাস্ট কথা, শেষ কথা। তো বি ম্যাট্রিক্স 1204, এখান থেকে আর এর কোনো মান নির্ণয় করা যাবে না, ওটাই ওখানেই এন্ড ক্লোজড, আর কিচ্ছু করা যাবে না বি থেকে, ওর পরের লাইন আর তুমি কিছুই করতে পারবে না। কিন্তু ডিটারমিনেন্টের ক্ষেত্রে ডিটারমিনেন্ট যেটা ছিল 1204, এরপরে কিন্তু এর আমি একটা মান নির্ণয় করতে পারবো, যেহেতু বলেছি ডিটারমিনেন্টের একটা নির্দিষ্ট মান আছে, সুতরাং এর পরের লাইনে আমি একটা মান আমি নির্ণয় করতে পারবো, ঠিক আছে। এইবারে আসবো সেই মানটা আমি কিভাবে নির্ণয় করবো। তাহলে মোটামুটি একটা মূল পার্থক্য থেকে আমরা একটা কনক্লুশনে আসতে বললাম এটাই, যে ডিটারমিনেন্ট এরকম একটা জিনিস যা রো এবং কলামের সঙ্গে সমান হবে, তার চিহ্ন হচ্ছে এরকম, তার ডিটারমিনেন্ট, এবং তার একটা নির্দিষ্ট মান আছে, এবং সেটা সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স থেকে আসবে। যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তবে তার ডিটারমিনেন্ট করা যাবে। এর ক্ষেত্রে আমরা দেখলাম ইনভ্যালিড হলো, তার কারণ রো কলম অসংখ্য অসমান, তাহলে দিস ইজ কল্ড ম্যাট্রিক্স, দিস ইজ কল্ড ডিটারমিনেন্ট, ঠিক আছে। তাহলে এটা চিহ্ন এরকম বলেছিলাম, চিহ্ন এরকম বলেছিলাম। তাহলে মোটামুটি একটা ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের মধ্যে একটা কম্পেয়ার মোটামুটি বোঝা গেল যে এটা হলে ডিটারমিনেন্ট, এটা হলে আমার ম্যাট্রিক্স, কোনটা ম্যাট্রিক্স কোনটা ডিটারমিনেন্ট মোটামুটি আইডিয়া করে গেল। এবারে আমি আসছি যে এই যে মান নির্ণয় বললাম সেকেন্ড অর্ডার, এখন যদি থার্ড অর্ডার করতে চাই ডিটারমিনেন্টের থার্ড অর্ডার, সেটা এখন কেমন দেখে নিয়ে যায়। ধরো এ দেওয়া আছে এরকম একটা ম্যাট্রিক্স 1 2 3 -1 0 1 2 4 6, তাহলে করতে স্কোয়ার ম্যাট্রিক্স অপরটা 3, তিন অর্ডারের একটা 3 ক্রমের একটা স্কোয়ার ম্যাট্রিক্স দেওয়া আছে, তার মানে এই ডিটারমিনেন্ট ফর্ম করা যাবে। তাহলে এক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ এ সমান কি লিখতে পারবো তাহলে, তখন এটাকে বলা হবে ডিটারমিনেন্ট অফ অর্ডার 3, তখন এটা থার্ড অর্ডারের ডিটারমিনেন্ট, ঠিক আছে। তাহলে আগেরটা ছিল সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, দুটো রো দুটো কলাম ছিল, কিন্তু এখানে যদি তিনটে রো তিনটে কলাম ছিল সেই জন্য বলা হয় ডিটারমিনেন্ট অফ অর্ডার 3, সেই জন্য এটা 3 অর্ডার ডিটারমিনেন্ট। এরও একটা মান নির্ণয় করা যায়, কিন্তু এর আর কোনো মান নির্ণয় করা যাবে না, ম্যাট্রিক্স আগে হয়ে গেছে। কিন্তু এই যে যখন এই ডিটারমিনেন্টের চিহ্ন বোধ সাইড নিয়ে নিলাম, তখন এই যে জিনিসটা তৈরি হলো, এই যে স্ট্রাকচারটা, এই যে সিম্বলটা তৈরি হলো, এটা কিন্তু আমার ডিটারমিনেন্টের সিম্বল তৈরি হয়ে গেল, এবং এর একটা নির্দিষ্ট মান আছে, সেই মান নির্ণয়টাই মূল জিনিস। ডিটারমিনেন্টের মূল জিনিস হচ্ছে ডিটারমিনেন্টের মান নির্ণয়, এবং সেই মান নির্ণয় করার পদ্ধতি বলে এক্সপানশন বা বিস্তৃতিকরণ। মান নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হচ্ছে বিস্তৃতিকরণ বা এক্সপানশন, বিস্তৃতিকরণ, বা ইংলিশে বলা হয় এক্সপানশন। ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ বা এক্সপানশন, এখন সেটাই সেকেন্ড অর্ডারের জন্য একরকম এক্সপানশনের নিয়ম, থার্ড অর্ডারের জন্য আর একরকম এক্সপানশনের, দুটোই কিন্তু একই নিয়ম না। সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট যদি হয় তার ক্ষেত্রে বিস্তৃতিকরণ বা এক্সপানশন অর্থাৎ মান নির্ণয় করার, বারে বারে বলছি, বিস্তৃতিকরণ বা এক্সপানশন করে সাধারণত মান নির্ণয় করা যায় ডিটারমিনেন্টের ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এই যে বিস্তৃতিকরণ বা এক্সপানশন করে মান নির্ণয় করবো কোনো একটা ডিটারমিনেন্টের, সেটা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে একরকম রুলস,
অ্যাজ ওয়েল অ্যাজ থার্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম রুলস। সেখানে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের মান নির্ণয় করার জন্য একটা প্রসেস মনে রাখতে হবে। একই রকমভাবে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের মান নির্ণয় বা এক্সপানশন বা বিস্তৃতিকরণ করার জন্য অ্যানাদার প্রসেস তোমায় মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল কেস ওয়ান, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের কীভাবে বিস্তৃতি করবে সেটাই আসছি এখন। দেখো কেস ওয়ান, ফার্স্ট অফ অল দিচ্ছি আমি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ বা এক্সপানশন কীভাবে করবো, অর্থাৎ মান নির্ণয় কী করবে। দ্যাট এক্সাম্পল নিচ্ছি ডেল্টা ইজ ইকাল টু 1 2 3 9, অর্থাৎ একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট নিয়েছি, ঠিক আছে। ডিটারমিনেন্ট অফ সেকেন্ড অর্ডার, এটা একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের একটা এক্সাম্পল নিচ্ছি ডেল্টা, নাম দিয়েছি ডেল্টা, এ না দিয়ে বি না দিয়ে নাম দিয়েছি ডেল্টা। ডেল্টা ইকুয়াল টু 1 2 3 9, ঠিক আছে, অর্থাৎ দুটো রো দুটো কলাম, ডেফিনেট ডিটারমিনেন্ট এটা। এখন এই ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে চাইছি, মান নির্ণয় করার পদ্ধতিটা কি নাম, এক্সপানশন বা বিস্তৃতিকরণ। সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে একরকম রুলস, থার্ড অর্ডারের ক্ষেত্রে আরও অন্যরকম রুলস। তাহলে প্রথমে আসি সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের কীভাবে মান নির্ণয় করবো সেটা প্রথম থেকেই বলে আসছি। তো এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের মান নির্ণয় করা খুবই সহজ, এক লাইনেই তোমার হয়ে যাবে। এইটার সমান, যেহেতু এর মান নির্ণয় করা যায়, তো এটা সমান কি, এটা একটা বর্গক্ষেত্রের মতো মনে করো, স্কোয়ার মনে করো, যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স থেকে আসে। এর মুখ্য কর্ণ হচ্ছে এটা, এই 1 9, এই যে পদ দুটো রয়েছে, এই পদ দুটো বরাবর যে ডায়াগোনালস থাকে বা কর্ণটা থাকে তাকে বলে প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ। তো প্রথমে আমি মুখ্য কর্ণ বরাবর এর বিন্দু গুণ করব, বিযুক্ত গৌণ কর্ণ সেকেন্ডারি যে ডায়াগোনাল ছিল সেই কর্ণ বরাবর গুণ করবো এলিমেন্ট, তাহলে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমার ওই ডিটারমিনেন্টের মান। অর্থাৎ এই ডিটারমিনেন্ট সমান এর মান নির্ণয় বা এক্সপানশন হচ্ছে 1 × 9, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল 1 × 9 মাইনাস, এই মাইনাসটা সর্বদা ফিক্সড, 1 × 9 মাইনাস, এই মাইনাসটা সবসময় ফিক্সড, যে কোনো অঙ্কের ক্ষেত্রে সবসময় মাইনাস হয় মাঝখানে, মাইনাস। তাহলে মুখ্য কর্ণ বরাবর পদগুলোর গুণফল 1 × 9 মাইনাস গৌণ কর্ণ সেকেন্ডারি ডায়াগোনাল বরাবর পদগুলোর গুণফল, অর্থাৎ 2 × 3 মাইনাস 2 × 3। তাহলে 1 × 9 মানে 9 মাইনাস 2 × 3 মানে 6, অর্থাৎ এই ডিটারমিনেন্টের মান হয়ে গেল 3। অর্থাৎ এই যে ডেল্টা নামক যে ডিটারমিনেন্টটা ছিল সেই ডিটারমিনেন্টের মান আমার কত চলে হলো, 3 চলে হলো। এই যে প্রসেসে এটা এক্সপানশন বা বিস্তৃতিকরণ করে মান নির্ণয় করলাম, এই যে পদ্ধতি, এটার সঙ্গে এটা গুণ করা, বিয়োগ চিহ্ন এটার সঙ্গে এটা গুণ করা, এই যে পদ্ধতি, দিস ইজ কল্ড এক্সপানশন বিস্তৃতিকরণ, ঠিক আছে। দিস ইজ দ্য মেথড অফ সেকেন্ড অর্ডার অনলি। এটা শুধুমাত্র সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে, থার্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু এই প্রসেসগুলো চলবে না, কারণ থার্ড অর্ডারের ক্ষেত্রে তো আরও এলিমেন্ট রয়েছে, তার জন্য আরও বিস্তারিত নিয়ম জানতে হবে, এর থেকে একটু জটিল নিয়ম, জটিল কিছু না, শুধু মনে রাখার ব্যাপার এখানে। তাহলে কিছু না, যোগ বিয়োগ গুণ ভাগ প্রথমেই বলেছি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট কিছু না, শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ জানলে দিতে পারবে। এটা শুধুমাত্র বিস্তৃতিকরণ মান নির্ণয় করার পদ্ধতি বললাম, যে কোনো একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে, বোঝা গেল। তাহলে এটা গেল। যদি ডিটারমিনেন্ট এটা না হয়ে অন্যরকম হতো, ধরো এটা ডেল্টা এরকম, আরও একটা ম্যাট্রিক্সের উদাহরণ দিচ্ছি, ধরো ডেল্টা 1, ধরো আরেকটা ডিটারমিনেন্ট নিচ্ছি 2 - 4 3 8, ডেল্টা 1 একটা ডিটারমিনেন্ট যার এলিমেন্টসগুলো দেওয়া আছে 2 - 4 3 8। দেবো যে এই ডিটারমিনেন্টের এক্সপানশন বা বিস্তৃতিকরণ বা মান কত হবে। এই যেমন ডেল্টার মান বেড়েছে 3, একটা নির্দিষ্ট মান বলেছিলাম, নির্দিষ্ট মান 3 বেড়ে গেছে। এই ডেল্টা 1, তাহলে এর ক্ষেত্রে ওই যে নির্দিষ্ট ভ্যালুটা কত, এক্সপানশন করে দেখি। আগের নিয়ম এক্সপানশন করছি, তাহলে এটা সমান কি, মুখ্য কর্ণ বরাবর পদগুলোর পর, অর্থাৎ 2 × 8 একটা জায়গায় গেল, মাইনাস চিহ্ন সবসময় ফিক্সড বলেছি, মাইনাস সবসময় ফিক্সড হবে, তারপরে কি এই দুটো পদের গুণফল, -4 × 3 -4 × 3, ক্লিয়ার। এটা সমান কত, 8 -12 +12, ঠিক আছে। এই যে প্লাস হয়ে গেল, 4 3 12, -12, এই মাইনাস প্লাস 12, তাহলে 12 আর একটা কত, 20। তাহলে এই যে ডেল্টা 1 ডিটারমিনেন্টের মান কিন্তু আমার 20 হয়ে গেল। এখন এখানে একটা বিষয় বলে দিই, এই যে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই লাইনটা করছি, তারপর এই লাইনটা করছি, এই লাইনটা না করে সরাসরি তুমি 1 × 9 মনে মনে গুণ করে 9 হয়, বিযুক্ত 3 × 2 = 6 হয়, সমান 3 হয়। এই লাইনটা লেখার পরে, অত এই লাইনটা লেখার এর পরবর্তীতে যখন করবে, এই যে ফার্স্ট লাইনটা লিখেছি, এই লাইনটা লেখার দরকার নেই, কারণ এটা তো মুখে মুখে হয়ে যাবে। এমনকি এই লাইনটাও লেখার দরকার নেই, কারণ পুরোপুরি মুখে মুখে মান হয়ে যাবে। এই যে 1 9 9 বিযুক্ত 6 = 3 হয়, সরাসরি এটা সমান 3 লেখা দেওয়া যেতে পারে অঙ্কের ক্ষেত্রে, কারণ এই লাইনটা করা তো দরকার নেই। কী করে হচ্ছে এটা বোঝানোর জন্য এই লাইনটা লিখলাম। তোমরা খাতায় এই লাইনটা লিখবে না, ফার্স্ট লাইনটা, সেকেন্ড লাইনটা লিখবে, ঠিক আছে, কিন্তু ফার্স্ট লাইনটা কখনই এরকম লিখতে চাইবে না। ফালতু সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, শুধু শেখানোর জন্য আমি এটা বললাম। এই অঙ্কটা ভুল হবে, এই জন্য আরও ভালো করে ব্র্যাকেট দিয়ে পড়বে, কারণ এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটা হয়তো অনেকেই ধরবে না, দিয়ে মাইনাস মাইনাস প্লাসটা আর করবে না।
এই লাইনটা না লিখে যদি মুখোমুখি সরাসরি এই লাইনটা আসতে তাহলে ডেফিনেটলি ভুল হতো এই কারণেই 8 × 16 বিযুক্ত 4 × 3 = 12 করে দিতে, কারণ এখানে একটা -4 আছে, -4টা করতে না, এটা শুধু 4 ধরে নিতে, ঠিক আছে। সেই জন্য সবসময় এই মাইনাসটা আমার সবসময় ফিক্সড থাকবে, এইখানে যে দুটো এলিমেন্ট থাকবে তাদের গুণফলটা এই ব্র্যাকেটের মধ্যে থাকবে, দিয়ে সিম্পল ক্যালকুলেশন করবে, চলে আসবে এটা, ঠিক আছে। তাহলে ডেল্টার মান বেরিয়ে গেল 3, ডেল্টা 1 তার মানে বেরিয়ে গেল 20। তাহলে যে কোনো সেকেন্ড অর্ডার নির্ণয়কের এক্সপানশন বা বিস্তৃতি করার প্রসেস বললাম, যে প্রসেসের মাধ্যমে ডিটারমিনেন্টের মানটা তুমি নির্ণয় করতে পারবে। এটা হলো কেস 1। নেক্সট আসছি কেস 2, থার্ড অর্ডারের জন্য। থার্ড অর্ডার ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ বা এক্সপানশন, যে কোনো থার্ড অর্ডার ডিটারমিনেন্ট দেখো বোর্ডে লিখেছি, এরকম দেখতে হয়, 3টে কলাম, অর্থাৎ ওপরে দেখো 1 নম্বরে লিখেছি এবিসি, 2 নম্বরে লিখেছি XYZ, 3 নম্বর রো PQR লেখা আছে। এটা একটা ডেফিনেটলি ডিটারমিনেন্ট, কারণ এই কারণে ডিটারমিনেন্ট, এটা রো কলম সমান এবং ডিটারমিনেন্টের চিহ্ন দেওয়া আছে, ডেফিনেটলি এটা ডিটারমিনেন্ট হবে। ডিটারমিনেন্টের নাম ডেল্টা কি ফেল্টা এসব দিন, জাস্ট এটা ডিটারমিনেন্ট। এখন এই ডিটারমিনেন্টের মান আমি নির্ণয় করতে চাইছি, ঠিক আছে। এই ডিটারমিনেন্টের মান আমি নির্ণয় করতে চাইছি। এই ধরনের থার্ড অর্ডার ডিটারমিনেন্ট, তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃতিকরণ বা এক্সপানশন করার একটা নিয়ম রয়েছে। তুমি যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর বিস্তৃতি করতে পারো, প্রথম কথা। 1 নম্বর কথা কি, থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে বিস্তৃতিকরণের জন্য যে কোনো রো বা যে কোনো কলম বরাবর, যে কোনো রো বা যে কোনো কলাম বরাবর তুমি এক্সপানশন বা বিস্তৃতি করতে পারো, ঠিক আছে। সাধারণত সেটা আমায় অঙ্ক করতে করতে বুঝে নিতে হবে যে কোন রো বা কোন কলাম বরাবর বিস্তৃতিটা করলে আমার খাটনিটা কম হবে বা খুব সহজেই আমি মান নির্ণয় করে ফেলতে পারবো, সেই রো বরাবর করলে হবে। আর একটা কথা মনে রাখবে, যে কোনো একটা, এই একটার কথা খুব আমি জোর দিচ্ছি, যে কোনো একটি, সেটা হতে পারে ফার্স্ট রো বরাবর, হতে পারে আমার ফার্স্ট কলাম বরাবর, বা হতে পারে আমার থার্ড কলাম বরাবর, বা হতে পারে আমার সেকেন্ড রো বরাবর, যে কোনো একটা, যে কোনো একটা রো বা কলাম বরাবর যদি আমি এক্সপানশন করি এই ডিটারমিনেন্টটা, তাহলে আমার মান নির্ণয় হয়ে যাবে। তো আমি প্রথমে যে কোনো একটা রো, সেটা হচ্ছে ফার্স্ট রো বরাবর এক্সপানশন করে দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটা রো বরাবর করলে আমার মান নির্ণয় হয়ে যাবে। তো আমি প্রথমে দেখি যে ফার্স্ট রো বরাবর এক্সপানশন করে এর মানটা কিভাবে আসে। তাই প্রথমে লিখে দিচ্ছি আমি ফার্স্ট রো বরাবর এক্সপানশন। অর্থাৎ 1 নম্বর রো বরাবর এক্সপানশন করে দেখাচ্ছে। 1 নম্বর কলাম বরাবর এক্সপানশন করলে একই মান আসবে, বা 2 নম্বর রো বরাবর কেউ যদি এক্সপানশন করে একই মান আসবে। কেউ যদি বলে 2 নম্বর কলাম বরাবর এক্সপানশন করবো, ডিটারমিনেন্টের মান কিন্তু আমার একটা, কারণ ডিটারমিনেন্টের একটা নির্দিষ্ট মান, একাধিক মান থাকতে পারে, ডিটারমিনেন্টের সবসময় একটা নির্দিষ্ট মান থাকবে। অর্থাৎ তুমি যেভাবেই বিস্তৃতি করো না কেন, যে প্রসেসই অ্যাপ্লাই করো না কেন, মান কিন্তু আমার একটাই আসবে, ঠিক আছে। সেটাই আমি বলতে চাইছি। তো এখন আমি যে কোনো একটা প্রসেস দেখেছি, ফার্স্ট রো বরাবর, তো 1 নম্বর রো বরাবর যদি বিস্তৃতি করি, সেই বিস্তৃতি করার প্রসেসটা কি, তারপরে 2 নম্বর 3 নম্বর বাকিগুলো একে একে আসছি। তো এখন ফার্স্ট রো বরাবর যদি বিস্তৃতি করি, তাহলে সেটার জন্য আমার যেটা মনে রাখতে হবে যে প্রসেস, সেটা হচ্ছে এ কে প্রথমে রেখে দাও, এটা সমান লিখবে এ ইন্টু, এটা সমান দেখো এ ইন্টু, দিয়ে আমার একটা ব্র্যাকেট দেবে প্রথম যে এলিমেন্ট, যেহেতু 1 নম্বর রো এর 1 নম্বর এলিমেন্ট 1 a, সেজন্য এ ইন্টু কি করবে, এই জায়গাটা ভালো করে বুঝে নাও। ওটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম, ফার্স্ট ব্র্যাকেট নয়, এ ইন্টু দিয়ে একটা ডিটারমিনেন্টের চিহ্ন দাও, ছোট করে একটা ডিটারমিনেন্টের চিহ্ন দাও প্রথমেই এটা। তাহলে এ ইন্টু দিয়ে একটা ছোট করে ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে দাও। এ কেন নিলাম, কারণ বলছি ফার্স্ট রো বরাবর ফার্স্ট রো এর প্রথম পদ কি আছে এ, এ ইন্টু একটা ডিটারমিনেন্টের চিহ্ন দিলাম ছোট করে। এই ডিটারমিনেন্টের চিহ্নের ভিতরে কারা থাকবে বলে দিই, এ বরাবর রো এবং এ বরাবর কালামকে বাদ দিয়ে দাও। তাহলে এ বরাবর রো বলতে এবিসি বাদ, এ বরাবর কালাম বলতে এ এক্সপি বাদ, তাহলে এই বরাবর রো বাদ, এ বরাবর কালাম বাদ, তারপরে থাকছে ওয়াই জেড কিউআর। তাহলে এর ভিতরে লিখবে ওয়াই জেড কিউআর, ওয়াই জেড কিউ আর। ওকে, আবার বলছি দেখো, যেহেতু আমি ফার্স্ট রো বরাবর এক্সপানশন করছি, তাহলে ফার্স্ট এর ফার্স্ট এলিমেন্ট এ, তাহলে এ বরাবর রো বাদ মানে এবিসি বাদ, এ বরাবর কালাম বাদ মানে এ এক্সপি বাদ, পরে থাকছে কি আমার এটা, সেটা আমি ডিটারমিনেন্টের ভিতরে লিখেছি ওয়াই জেড কিউআর, ওয়াই জেড কিউআর। পরের এলিমেন্ট কি আছে, এই রো বরাবর মানে এই রো এর পরের এলিমেন্ট কি আছে বি, কিন্তু এখানে চিহ্ন হবে মাইনাস, চিহ্ন হবে মাইনাস সবসময়, মাইনাস বি ইন্টু আবার একটা ডিটারমিনেন্টের চিহ্ন দিলাম। এর ভেতরে কাকে লিখবো একই রকম ভাবে, এর ক্ষেত্রে যেমন এ বরাবর রো কলাম বাদ দিয়েছিলাম, বি এর ক্ষেত্রে বি বরাবর রো কলাম বাদ। তাহলে বি বরাবর রো কোনটা, এটা, বি বরাবর কলাম কোনটা, এটা। তাহলে বি বরাবর রো বলতে এই রোটা বাদ, এবিসি রোটা বাদ, বি বরাবর কলাম বলতে বি ওয়াই কিউটা বাদ। তাহলে এবিসি এইটা বাদ
এবং এইটা বাদ প্রত্যেক থেকে এক্স জেড পি আর, তাহলে এর ভিতরে লিখবে এক্স জেড পি আর, এক্স জেড পি আর। আবার বলছি, যেহেতু আমি এলিমেন্টটা নিচ্ছি বি, তাহলে বি বরাবর রো কলাম বাদ, তাহলে বি বরাবর রো বলতে এই রোটা, বি বরাবর কলাম বলতে এই কলামটা, প্রত্যেক থেকে এক্স জেড পি আর, এক্স জেড পি আর। এরপরে আজ কি আছে, ফার্স্ট এলিমেন্ট সি, কিন্তু এটা প্লাস হবে, অর্থাৎ অল্টারনেটিং সাইন হবে। প্রথমে একটা প্লাস দিয়ে শুরু করেছি, তাহলে প্লাস মাইনাস প্লাস, আবার ডিটারমিনেশন। প্রথমে এ এর চিহ্ন প্লাস, তারপর বি বি এর চিহ্ন সাধারণত মাইনাস হয়, তারপর সি সি এর চিহ্ন সাধারণত প্লাস হয়, অর্থাৎ অল্টারনেটিং সিস্টেমে যাবে। সি ইন্টু একই রকম ভাবে তোমরা নিজেরা করে দেখতে পারবে, সি বরাবর রো কলাম বাদ দিলে এটা বাদ চলে যাবে, এটা বাদ চলে যাবে, এক্স ওয়াই পি কিউ পুরো থাকবে। তাহলে এখানে লিখে দাও এক্স ওয়াই পি কিউ, এক্স ওয়াই পি এবং কিউ। এটাই হয়ে গেল এই থার্ড অর্ডার যে ডিটারমিনেন্ট ছিল তার মান। এবার এর পরের লাইনটা সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কীভাবে এক্সপানশন করতে আসে তোমার শেখা হয়ে গেছে, এবার মানটা নির্ণয় করে দেবো। তাহলে যে কোনো থার্ড অর্ডার ডিটারমিনেন্টের এক্সপানশনের জন্য প্রথমে সেটা সেকেন্ড অর্ডার ফর্মে নিয়ে আসতে হয়। সেকেন্ড অর্ডার সাহায্যেই আমি থার্ড অর্ডারের এক্সপানশনটা করবো। তাহলে এটাকে সেকেন্ড অর্ডার ফর্মে আনতে গেলে এই যে ফার্স্ট রো বরাবর এক্সপানশন করলাম, এ ইন্টু এ বরাবর এটা বাদ, এ বরাবর এটা বাদ, তাহলে ওয়াই জেড কিউ আর, ওয়াই জেড কিউ আর। তারপর বি বি বরাবর রো বাদ, বি বরাবর কলাম বাদ, এক্স জেড পি আর, এক্স জেড পি আর। তারপর সি সি বরাবর রো বাদ, সি বরাবর কলাম বাদ, তাহলে এক্স ওয়াই পি কিউ, এক্স ওয়াই পি কিউ ডিটারমিনেন্টের মধ্যে থাকে। চিহ্ন কি, এর চিহ্ন প্লাস হয়, বি এর চিহ্ন মাইনাস হয়, সি এর চিহ্ন প্লাস হয়। সব সময় যে কোনো অঙ্কের ক্ষেত্রে ফিক্সড চিহ্ন, এর চিহ্ন হয় প্লাস, এর চিহ্ন হয় মাইনাস, সি এর চিহ্ন হয় প্লাস। এবারে যদি এটা ফার্স্ট রো বরাবর না করে অন্য রো বা অন্য কলাম বরাবর করতে, সেই চিহ্নগুলো কেমন হতো সেটা পরে আসছে। এখন ফার্স্ট রো বরাবর কি হয় সেটা আসছে, তারপরে তো অন্য রো, সেকেন্ড রো বা থার্ড রো বা সেকেন্ড কলাম বা থার্ড কলাম বরাবর এক্সপানশন করলে কি ধরনের চিহ্ন হবে এদের এই পজিশনগুলো বা এই পদগুলো সেটা আসছে। এখন এখানে এবিসি রয়েছে, যার জন্য এই পজিশনের পদগুলোর চিহ্ন হচ্ছে, এটা প্রথমে একটা প্লাস হয়, তারপর একটা মাইনাস হয়, তারপর একটা প্লাস হয়, এই চিহ্নটা হয়। এবারে এটা যদি এই বরাবর না করে আমি ধর এই বরাবর করতাম, থার্ড কলাম বরাবর করতাম, তাহলে এর ক্ষেত্রে কি চিহ্ন হতো, এর ক্ষেত্রে কি চিহ্ন ধরতাম, এর ক্ষেত্রে কি চিহ্ন ধরতাম সেটা আমি আসছি। আমি তো শুধু এ বি সি এর ক্ষেত্রে চিহ্নগুলো বলেছি। কেউ যদি বলে আমি পি কিউ আর বরাবর এক্সপানশন করবো, তাহলে পি এর চিহ্ন কি এর চিহ্ন আর চিহ্ন বলিনি, সেটা আমি পরে আসছি। তাহলে আমি শুধুমাত্র ফার্স্ট রো বরাবর এক্সপানশন করার ক্ষেত্রে যে রুলসটা সেটা বললাম। এবার এর ক্ষেত্রে মানটা এবার কীভাবে নির্ণয় করবো দেখে নাও। এর ক্ষেত্রে মান নির্ণয় করার যেহেতু সেকেন্ড অর্ডার বিস্তৃতি আমরা জানি, সেই সেকেন্ড অর্ডার নাম সিস্টেমটা এবার কাজে লাগিয়ে দিচ্ছি। তাহলে এটা সমান এ ইন্টু সেকেন্ড অর্ডার ক্ষেত্রে এটা বরাবর এটা গুণ, বিযুক্ত এটা বরাবর এটা গুণ, তাহলে ওয়াই আর বিযুক্ত জেড কিউ মাইনাস বি ইন্টু এক্স আর বিযুক্ত পি জেড প্লাস সি ইন্টু এটার ক্ষেত্রে কি হবে এক্স কিউব বিযুক্ত পি ওয়াই, এক্স কিউব বিযুক্ত পি ওয়াই হয়ে গেল। এই যে মানটা এলো এটাই হচ্ছে আমার ডিটারমিনেন্টের মান। এখানে এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর আকার আছে বলে মানটা আমরা বুঝতে পারছি না, কিন্তু যদি আমার এটা সংখ্যা দিত তাহলে এই মানগুলো আমরা অটোমেটিক পেয়ে যেতাম এবং সেখান থেকে একটা নির্দিষ্ট আমার রেজাল্ট আসতো বা নির্দিষ্ট একটা ভ্যালু আমি পেতাম। এইভাবে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের সাধারণত মান নির্ণয় করতে হয় আমাদের। তাহলে এটা গেল ফার্স্ট রো বরাবর বিস্তৃতিকরণ, যদি এক নম্বর রো বরাবর। এবার কেউ যদি বলে আমি স্যার আপনি এবিসি এই তিনটে এলিমেন্ট ধরে এরকম রো কলাম বাদ দিলেন কেন, আপনি তো বি ওয়াই কিউ ধরে করতে পারতেন বা এক্স ওয়াই জেড বরাবর এলিমেন্টগুলো ধরে করতে পারতেন, কোনো ব্যাপার নেই, রেজাল্ট কিন্তু আমার একই আসতো। অর্থাৎ ফাইনাল যে ভ্যালুটা ডিটারমিনেন্টের মান সেটা আমার একই আসতো, আমি যেভাবেই করি না কেন। ঠিক আছে, এটা একটা বাস্তব এক্সাম্পল পরের দিন দিয়ে দেখাবো যে কীভাবে এগুলো এবিসি না লিখে 1 2 3 বিভিন্ন রকমের পদ লিখে যখন দেখাবো যে কীভাবে মান নিয়ে আছে, সেদিন তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারবে যে কীভাবে এই মানটা আসছে। ক্লাসে জাস্ট বলে দিলাম যে যে কোনো থার্ড অর্ডার ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণ বা মান কীভাবে নির্ণয় করা যায়। এটা এর সঙ্গে আরও একটা জিনিস নোট আকারে বলে দিচ্ছি, চিহ্নের নিয়মটা। অর্থাৎ থার্ড অর্ডার ডিটারমিনেন্টের বিস্তৃতিকরণের জন্য যে চিহ্নের নিয়ম, এই যে যেমন এর জন্য প্লাস নিয়েছি, এর জন্য অর্থাৎ মাইনাস নেই, এখানে মাইনাস নেই কিন্তু মাইনাস নিয়ে নিলাম পেয়ে যায়, এখানে কিছুই চিহ্ন নেই অথচ এক্স প্লাস নিয়ে নিলাম। তাহলে যদি আমি এক্স ওয়াই জেড বরাবর করতাম তাহলে এখান থেকে কিন্তু আমার আনসার চলে আসবে, আর কিছু করার দরকার, ডিটারমিনেন্ট মান চলে আসবে। আমি বলতে চাইছি কেউ ফার্স্ট রো বরাবর এক্সপানশন এবিসি না ধরে কেউ এক্স ওয়াই জেড ধরে করলো, তাহলে তো সেই আমার উত্তর একই আসতে হবে। তো এখন সেই জন্য আমার তাহলে এক্স ওয়াই জেড চিহ্নগুলো জানতে হবে। বা কেউ যদি সি জেড আর বরাবর এক্সপানশন হয় তাহলে সি এর চিহ্ন কি, জেড এর চিহ্ন কি, আর জানতে হবে। চিহ্নের যে নিয়ম এক্সপানশন করার জন্য, সেই নিয়মটা আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, সেটা পর্যন্ত করেই আমি আজকে ক্লোজ করছি। এই চিহ্নের কথা মনে রাখবে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের পদগুলির জন্য বিস্তৃতিকরণের জন্য হেডলাইন্স ভালো করে পড়বে, সব সময় নয়, শুধুমাত্র বিস্তৃতিকরণের জন্যই পদগুলো যে চিহ্ন হয় সেই চিহ্নগুলো দেখো। প্রথমে যে পদটা থাকে তার প্লাস, তারপর একটা মাইনাস হয়, তারপর একটা প্লাস হয়। আগেই তোমরা দেখেছো যেটা এবিসি দিয়ে করলাম, প্রথমে একটা প্লাস নিয়েছিলাম, এর বিয়ের জন্য মাইনাস নিয়েছিলাম, সেই জন্য প্লাস নিয়েছিলাম, তার কারণ চিহ্নগুলো হচ্ছে এই সিস্টেমে থাকে।
তারপরে সেকেন্ড রোয়ের চিহ্নগুলো কী কী থাকে, প্রথমে মাইনাস থাকে, তারপর প্লাস থাকে, তারপর মাইনাস থাকে। থার্ড রোয়ের জন্য প্লাস হয়, মাইনাস হয়, প্লাস হয়। এই সিস্টেমে অর্থাৎ অল্টারনেটিং সিস্টেম, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, ঠিক অল্টারনেটিং, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, এই যে অল্টারনেটিং সিস্টেম, এই সিস্টেমে সাধারণত এর চিহ্নগুলো সাজানো থাকে। যে কোনো তুমি যদি ফার্স্ট রো বরাবর না করে কেউ যদি সেকেন্ড কলাম বরাবর করতো, তাহলে প্রথম এলিমেন্টের জন্য মাইনাস চিহ্ন নিত, তারপরের জন্য প্লাস নিত, তারপরের জন্য ফের মাইনাস নিত। এটা ফিক্সড। সুতরাং এই চিহ্নের এই যে নিয়ম, এই নিয়মটা তোমাকে একটু মনে রাখতে হবে যে কোন এলিমেন্টের ক্ষেত্রে বিস্তৃতিকরণ করলে কোন চিহ্ন হবে। ঠিক আছে, ব্যাস আজ এই পর্যন্তই।